আমাদের দেশে রমজান আসলে প্রথম 10 দিন আসে কাঁচা বাজারের জন্য, নিত্য প্রয়োজনের জন্য, এগুলোর দাম বাড়ে যায়। মাঝখানের 10 দিন আসে কেনাকাটা, শাড়ি লুঙ্গি এগুলা সবগুলোর দাম বেড়ে যায়। আর শেষের 10 দিন আসে গাড়ি ভাড়া, শেষের 10 দিন গাড়ি ভাড়া বাড়ায় নেয়। এই যে প্রথম 10 দিন ব্যবসা করে কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় যা লাগে তারা, দ্বিতীয় 10 দিন ব্যবসা করে যাদের কাপড় চোপড়ের দোকান তারা, আর তৃতীয় 10 দিন ব্যবসা করে যাদের গাড়ি আছে। রমজান আসি ইবাদতের জন্য, যেখানে আমরা ছাড় দিব, আমার 10 টাকা কিনা হলে আমি 9 টাকায় ছেড়ে দিব মানুষের উপকারের জন্য। 1 টাকা যদি আমার গাত থেকে যায়, এটা আমি রমজানে দান করলাম, দান হিসাবেও আল্লাহ আমাকে বাড়াইয়া দিতে পারে না। ওখানে আমি 10 টাকা দিয়ে কিনছি তো আমি 20 টাকা বেচতে হবে। এই যে আমাদের দেশে এই কালচারটা চলে আসছে, মানুষকে যে হয়রানি করতেছে, তো এই জন্যই তো মানুষ ইবাদতের প্রতি মনোযোগ নেই। যদি রমজান আসলে সরকারিভাবে যদি বলে দেওয়া হতো যে রমজান আসলে সমস্ত কিছুর 50% ডিসকাউন্ট করে দেওয়া হবে, তাহলে মানুষ আনন্দের সাথে ইবাদত করত। এখন মানুষ এগুলো নিয়ে ব্যস্ত পড়ে থাকে, কিভাবে খাবার কিনবে, কিভাবে জামা কাপড় কিনবে, কিভাবে বাড়িতে আসবে, এগুলো নিয়ে মানুষ চিন্তায় থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক।